আমি আমার এই জীবনের একটা অভিজ্ঞতার কথা কই। আমার এই ক্ষুদ্র জীবনে মনে হয় আজকে ৪৫ বৎসর যাবৎ আমি শুধু ওয়াজ করি, নিয়মিতভাবে আমি ওয়াজ মাহফিলে যাই ৪৫ বৎসর যাবৎ। এর ভিতরে বাংলাদেশের আনাচে কানাচে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাইতে হয়। এই দীর্ঘদিনের অভিজ্ঞতার দ্বারা আমি ২টা জেলা পাইছি, এই ২ জেলার বেশিরভাগ মুসলমান আলিমরে মহব্বত করে। ২টা উপজেলা, ২টা থানা, ২টা থানার মানুষ আলিমরে বেশি মহব্বত করে। একটা হলো ব্রাহ্মণবাড়িয়া সদর থানা আর একটা বাহুবল থানা। না বলতেছি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আর থানা হইল বানিয়াচং আর বাহুবল। এই ২ থানার মুসলমান দেখছি আমি বেশিরভাগ আলিমরা মহব্বত করে। এটা আমার অভিজ্ঞতা। বাস্তব হইতে পারে, অবাস্তব হইতে পারে, আপনারা কারো দৃষ্টিতে সঠিক হইতে পারে, বেঠিক হইতে পারে। কেউ বেঠিক মনে করলে আমার কথা ফিরে ফিরে দেন, অসুবিধা নাই। কেউ যদি মনে মনে ভাবেন যে বাহুবলের মানুষ আলিমরে বেশি মহব্বত করে, আপনি জানলেন কেমনে? একটা দলিল দেই। হাফিজ জুজুর রহমতুল্লাহ আলী এক সময় নির্বাচনে, প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিলেন, মনে আছেনি? সারা বাংলাদেশে বাহুবল উপজেলার মধ্যে যে পরিমাণ ভোট হাফিজ জুজুর হয়েছিলেন, বাংলাদেশের আর কোন উপজেলার মধ্যে এই পরিমাণ ভোট হাফিজ জুজুর পাইছিলেন না। কিসের প্রমাণ? বাহুবলের মানুষ আলিমরে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছিল হাফিজ জুজুরে, ঠাট্টা করেই জিজ্ঞাসা করছে, দাঁড়াইছেন যে প্রেসিডেন্ট নির্বাচনে, আপনি কি মনে করেন আপনি ফাঁস করবেন? আসলে একটা মোল্লা ব্যাটারে বেশিরভাগ বাংলাদেশের মুসলমান প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিয়ে ফাঁস করাই দিব, এটা তো কল্পনার বাইরের কথা। এখানে ঠাট্টা করেই জিজ্ঞাসে সাংবাদিকরা, আপনি যে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছেন, আপনি কি মনে করেন ফাঁস করবেন? আমি জবাব দিলেন, যারা গদি ফাইবার লাগে নির্বাচনে দাঁড়ায়, এরা গদি ফাইলে ফাঁস, না ফাইলে ফেল। আমি তো গদি ফাইবার লাগে নির্বাচন দাঁড়াইছি না, আমি আল্লাহর কাছে জবাব দিবার লাগে দাঁড়াইছি। আমি ফাইলেও ফাঁস, না ফাইলেও ফাঁস, আমার নির্বাচনে ফেইলের কোনো অস্তিত্ব নাই। আলিমের রাজনীতি আর জালিমের রাজনীতির বেশ কম আছে নি? আলিমের রাজনীতি করে গদি ফাইবার লাগে না আল্লাহরে খুশি করবার লাগে? জালিমের রাজনীতি করে আল্লাহরে ভাই খুশি করবার লাগে না গদি দখলে রাখবার লাগে? না দুই রাজনীতিতে বেশ কম নাই? আরে সাধারণ মুসলমানে এটাও বুঝে না।